হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌমদিস ব্লগ। আমি কৌমদি, তোমাদের সবাইকে আরও একটা ব্লগে স্বাগত। আজকে আমি মর্নিং রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব, তারপর আমি কোথায় গেলাম সেটাও শেয়ার করব। মর্নিংয়ে তো জানোই প্রথম কাজ হচ্ছে আমার ঘর পরিষ্কার করে, মানে আমার রুমটা পরিষ্কার করে বাসি কাজ ছেড়ে পুজো দেওয়া। তো আমি আজকে আমার রুমের ক্লিনিংটা না দেখিয়ে তোমাদের সাথে আমি কিভাবে পুজো করি সেটা আজকে দেখাবো। পুজোর রুমে ঢুকলে তোমাদেরকে আগেও বলছিলাম আমার বার হতে ইচ্ছা করে না, আর অনেকটা সময়ও লেগে যায়, কারণ রুমটা ক্লিন করতে হয়, ঝাড়তে হয়, তারপর মুছতে হয়। আর কলের পাড়টা না ঠাকুর রুম থেকে একটু দূরে, যার জন্য আরও দেরি লেগে যায়। তারপরে এইদিকে আমি পুজো করছিলাম, মা সকালে হচ্ছে খাবারটা বানাচ্ছিল, কারণ পুজো দিতে অনেক টাইম লেগে যায়, মা জানে। আজকে একটু কলেজে যেতে হবে, বেরোতে হবে, কারণ কলেজে আজকে মিটিং ডেকেছে। কারণ থার্ড সেমের পরীক্ষা তোমাদেরকে আমি বলেছিলাম, আমি স্টাডি করতে বাপের ঘরে গেছিলাম। সেই 19 তারিখের সম্পর্কে বা পরীক্ষা এক্সামের নিয়ম নীতি কীভাবে কি সেসব বিষয়ে মানে বোঝানোর জন্য, ছাত্রদের জানানোর জন্য, অ্যাডমিট কার্ড কীভাবে বার করতে হয় না হয় সেসব করার জন্য আজকে ডেকেছিল। তো আমি হঠাৎ করে কেন শ্বশুরবাড়িতে আসতে হলো সেটা বলছি। আমি সেদিন একটা ইন্টারভিউ দিতে গেছিলাম বঙ্গাইগাঁয়ে। তো সেদিন আমার কেন জানি না শ্বশুরবাড়িতে ঢুকতে ইচ্ছে করলো। ঢুকে দেখি ও আমার হাজব্যান্ড আর কি বলছিল স্কুটিটা দাও, আর হুড়াহুড়ি করছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে। তারপর বললো যে কলের পাড়ে যাও, মা অসুস্থ হয়েছে। গিয়ে দেখি মার কীরকম অবস্থা, চোখ মুখ উল্টে দিচ্ছে, মা ঠিকমতো কথা বলতে পারছে না। বাথরুমে যে যাবে টয়লেটে, সেটার শক্তি পর্যন্ত মার নেই। তারপর আমি টয়লেটে নিয়ে যাই, টয়লেট করে তারপর মাকে ক্লিন করে ঘরে নিয়ে আসি। তারপর ডাক্তার এসে ইঞ্জেকশন দেয়, তারপর মা সুস্থ হয়। তার এরকম করে তো আবার বাবার বাড়িতে চলে যাওয়া যায় না। তো এর জন্য আমি 2-3 দিন এখানে থাকবো, তারপর বাবার ঘরে যাব। কারণ পড়াশোনাও তো করতে হবে। এখানে সংসারের সব কাজ করে পড়াশোনা একদমই হয় না, যেটা সত্যি কথা। কারণ শরীরের রেস্টেরও দরকার। ওখানে গেলে বৌদি কাজ করে, মা কাজ করে, যার জন্য ওখানে আমার কাজকর্ম করতে হয় না, খালি পড়াশোনা করতে হয়, যার জন্য আমি ওখানে বেশি কমফোর্টেবল বোধ করি। দেখতেই পেলে আমি পুজো টুজো দেওয়ার পর ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্টে আজকে ছিল গুলা রুটি, যেটা ও খেতে প্রচণ্ড ভালোবাসে। তারপর এখানে রান্না বসিয়ে দিলাম। আজকে সিম্পল রান্না করছি, কারণ এখানে প্রচণ্ড গরম পড়েছে। হাবিজাবি স্পাইসি কিছু খেলে অসুখ হয়ে যাবে। মার অলরেডি তো অসুখ হয়েই গেল, বললামই, প্রচণ্ড গ্যাস হয়ে গেছিলো সেদিন। তারপর ইঞ্জেকশন দেওয়ার পর গ্যাসটা কমে। আমি পুরো রেডি সংসারের সব যাবতীয় কাজকর্ম করে। এখন যাব, বলো তো কোথায়? এখন যাব আমি কলেজে। হ্যাঁ, আমি কলেজ, সংসার আর জব তিনটা একসাথেই করি। জবটা কিছুদিনের জন্য অফ রেখেছি, কারণ কিছু প্রবলেম চলছে আমার লাইফে। তো 2-3 মাস অফ থাকবে, তারপর আবার রিজয়েনিং করব। তো এখনের জন্য চলো আপাতত কলেজে যাই, তারপর কি কলেজে হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। তারপরে এই যে সঙ্গীতাকে রেডি হতে বললাম, সঙ্গীতার আমি বেরিয়ে পড়লাম। ওই দিক থেকে মঞ্জু আসবে, মঞ্জুকে নিয়ে আসবে ওর হাজব্যান্ড। ওর তো বরপাটা ভেবেছে, তোমরা সবাই জানো। কতদিন পর সবাই একসাথে দেখা হবে ভেবেই আমার আনন্দ লাগছে। কারণ বিয়ের আগে একটা ব্লগ করেছিলাম, তোমরা সবাই দেখেছো। আমরা গুয়াহাটি গেছিলাম ইউনিভার্সিটিতে একটা কাজে, তো ওটা তো শেয়ার করেছি। ব্লগটা যারা যারা দেখোনি দেখে নিও। তো বিয়ের প্রায় 4 মাস পর আবার 3 জন এক হচ্ছি ভেবেই খুবই আনন্দ হচ্ছে। এই যে কলেজের গেটে ঢুকে পড়লাম, স্কুটিটা পার্কিং করে আমরা আস্তে আস্তে রওনা দিলাম ক্লাসের ভিতরে। ক্লাসের ভিতরে তো এখন ফোন অ্যালাউ নেই, তো পরে দেখা হচ্ছে। তারপর মিটিং কমপ্লিট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছ মঞ্জু আর সঙ্গীতা আগে আগে যাচ্ছে। তোমাদেরকে কলেজটা একটু চলো ঘুরিয়ে দেখাই। এই যে এখানে হল রুম, প্র্যাকটিক্যাল রুম, কি সুন্দর এসএমএস কালচার দেওয়া, যেহেতু এটা আসাম। খুব সুন্দর করে প্রিন্ট করা ছিল, দেখে বোঝাই যাচ্ছিল না যে এটা প্রিন্ট। তারপর এখানে কিছু আমরা ফটোস উঠি, একটু সময় দাঁড়িয়ে থাকি। আর ওখানে পিন্টুও ছিল, পিন্টুকে বারবার আসতে বলছিলাম, ও আসছিল না। তারপর আমি পিন্টুর একটু ক্লিপ নেই, যেটা তোমরা একটু পরে দেখতে পারবে। তারপর সঙ্গীতা আর মঞ্জুকে একটু আসতে বললাম, একসাথে ক্লিপ নেই, জানি না আবার কবে একসাথে এইভাবে ভিডিও করতে পারবো। তারপর মঞ্জু আমাকে তেঁতুল খেতে দিল। এখন আমরা চলে যাব, মঞ্জু যাবে ওর হাজব্যান্ডের সাথে বরপাটা, আর আমি আর সঙ্গীতা ঘরে যাব বিজনিতে। তো চলো যাওয়া যাক। তেঁতুল পেয়ে আমি তো প্রচণ্ড খুশি, কারণ আমি টক খেতে খুবই ভালোবাসি, তোমরা অনেকেই জানো। তারপর ওরা চলে গেল বরপাটা, আমরা চলে আসলাম বিজনি। এই গরমে কর্নাটুই আমাদের ভরসা। তারপর কর্নাটো খেয়ে নিলাম। কর্নাটো খাওয়ার পর সঙ্গীতাদের বাড়িতে আম্মাখা খেয়ে নিলাম।
যে আমি ঘরে চলে আসছি, তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কারণ এখন খাওয়া দাওয়া করব, তারপর ঘুমাবো। আর ব্লগটা এখন আর কন্টিনিউ করব না। তো কালকে আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য টাটা।